আমরা অ্যাস্ট্রোলজারদের পরবর্তী পার্টের ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে সময় নষ্ট না করে তাহলে চলো শুরু করা যাক। হি মেড প্রিপারেশনস টু বান্ডিল আপ। জ্যোতিষী গুছিয়ে নেওয়ার জন্য সমস্ত কিছু প্রস্তুতি নিল। দ্য আদার হেল্ড হিজ রিস্ট। অন্যজন তার কবজিটা ধরল অ্যান্ড সেড এবং বলল, ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও। তুমি এ থেকে এখন আর বেরোতে পারবে না। ইউ ড্র্যাগ মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং। আমি যখন যাচ্ছিলাম তুমি আমাকে জোর করে এনেছিলে। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন ইজ গ্রিপ। সিভার্ড ইন ইজ গ্রিপ মানে হচ্ছে শিউরে উঠেছিল। এই যে অন্যজন আগন্তুক যেভাবে ধরেছিল তার কবজিটা, সেইটাই সে শিউরে উঠেছিল। অ্যান্ড হিজ ভয়েস সুক অ্যান্ড বিকাম ফেন্ট। তার যে কণ্ঠস্বর সেটা কেঁপে গেল এবং সেটা ক্ষীণ হয়ে গেল। লিভ মি টুডে। আজকের জন্য আমায় ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো। আমি তোমার সাথে কাল কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। অন্যজন তার দিকে এই হাতের তালুটা ছুঁড়ে দিয়ে বলল যে চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। ঠিক আছে, চ্যালেঞ্জ তুমি যখন নিয়েছো তখন তোমার অ্যান্ড গো অন। চ্যালেঞ্জই চ্যালেঞ্জ। ঠিক আছে, চ্যালেঞ্জ যেহেতু তোমায় নিয়েছো তাহলে তোমায় সেইটাকে গ্রহণ করতে হবে এবং বলে চলল। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ। অ্যাস্ট্রোলজার বলে চলল তার এই যখন সে কথাটা বলছে তখন তার গলাটা শুকনো হয়ে গেল। দেয়ার ইজ এ ওম্যান। সেখানে একটা মহিলা ছিল। স্টপ সেড দ্য আদার। আগন্তুক বলল, দাঁড়াও, বন্ধ করো এসব। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট। আমি এসব চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট। আমি আমার এই যে বর্তমান যে আমি তল্লাশি করছি তাতে আমি সফল হব কি না সেটা আমায় বলো। অ্যান্সার দিস অ্যান্ড গো। এটার উত্তর দাও এবং চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স। এখানে ডিসগর্জ শব্দটার মানেটা জেনে নেওয়া দরকার। ডিসগর্জ শব্দের অর্থ হলো কারোর কাছ থেকে কোনো কিছু অন্যায়ভাবে জিনিসটাকে ফিরিয়ে দেওয়া, সেইটাকে বলে হচ্ছে ডিসগর্জ। যে তুমি যতক্ষণ না আমার থেকে অন্যায়ভাবে নেওয়া তুমি আমার টাকাটা আমায় ফেরত দিয়ে দিচ্ছ ততক্ষণ আমি তোমায় যেতে দেবো না। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাইড। যে জ্যোতিষীটা সে বিড়বিড় করে কিছু জাদুমন্ত্র বলে চলল এবং উত্তর দিল, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ আই সে ইজ কনভিন্সিং। আমি যেটা বলছি যদি তোমার কাছে সেটা সন্তোষজনক মনে হয় বা তোমার কাছে এটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় তাহলে তুমি আমায় 1 টাকা দিতে হবে তোমায়। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ। আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক। এবং তুমি করতে পারো যা তোমার মন চায়। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড। অনেকক্ষণ ধরে বাক বিতণ্ডা চলার পর অন্যজন এটা মেনে নিল। দ্য অ্যাস্ট্রোলজার সেড। জ্যোতিষী বলল, ইউ আর লেফট ফর ডেড। তোমাকে মৃত হিসাবে ছেড়ে দেওয়া হয়েছিল। অ্যাম আই রাইট? আমি কি ঠিক বলছি? ও টেল মি মোর। হ্যাঁ, তুমি আমায় আরও বলো। এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স। পাস থ্রু মানে হচ্ছে এফোর ওপর হয়ে বেরিয়ে যাওয়া। ঠিক আছে, এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স মানে হচ্ছে তোমার এক সময় একটা ছুরি তোমার এফোর ওপর করে দিয়েছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার। এই জ্যোতিষীটা বলল, গুড ফেলো। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য গার্ড। গুড ফেলো মানে হ্যাঁ, এতে আর কি সহমতি জানানো, এক কথায় সহমত পোষণ করা যে হ্যাঁ। ই বিয়ার্ড হিজ চেস্ট। সে তার যে বুকটা অনাবৃত করলো টু শো দ্য স্কার। স্কার মানে হচ্ছে এই যে ক্ষত চিহ্ন, সেইটা দেখানোর জন্য। হোয়াট এলস? আর কি?
অ্যান্ড দেন ইউ আর মানে আরও বলো, অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, এবং তারপর তোমায় ওখানকার একটা কাছাকাছির একটা কুয়োতে তোমায় ফেলে দেওয়া হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে মৃত হিসাবে ছেড়ে দেওয়া হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইন্টু দ্য ওয়েল, এক্সক্লেম দ্য আদার ওভারওয়েলড বাই এনথুজিয়াজম। এই আগন্তুকটা বলল যে আমি হয়তো মরেই যেতাম যদি সেখান দিয়ে পাস করা কিছু মানুষজন ওই কুয়োর দিকে উকি মেরে না দেখত। অন্যজন বলল আজ উদ্দীপনায় আরও যেন বিহ্বল হয়ে, মানে যা বলছে তাই মিলে যাচ্ছে, তো তাই জন্য সে যেন তার সাথে উদ্দীপনায় বিহ্বল হয়ে যাচ্ছে। ঠিক আছে, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি তাকে কখন ধরব। ঠিক আছে, গেট অ্যাট হিম মানে হচ্ছে নাগাল, গেট অ্যাট মানে হচ্ছে নাগাল পাবো। ঠিক আছে, হি আস্কড, সে বলল, ক্লিনচিং হিজ ফিস্ট, ফিস্ট মানে কি মুঠো, যখন হাতটাকে যখন মুঠো করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ফিস্ট। ঠিক আছে, ক্লিনচিং হিজ ফিস্ট মানে যেন জোর করে হাতটা মুঠো করেছে আর কি। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড মানে হচ্ছে পরলোক। ঠিক আছে, হয়তো তুমি পরলোকে তার সাথে তাকে ধরতে পারবে। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীটা বলল। হি ডায়েড 4 months ago ইন এ ফার অফ টাউন, দূরের কোনো এক শহরে সে 4 মাস আগে মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তাকে আর দেখতে পাবে না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, অন্যজন, গ্রোন্ড মানে হচ্ছে যে আর্তনাদ করছে যে তাকে ধরতে পারলো না বলে, মানে কোনো কিছুর ওপরে যদি আফসোস করে যদি চেল্লানো হয় তাকে বলা হয় গ্রোন্ড। ঠিক আছে, অন হিয়ারিং ইট, এটা শুনে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, গুরুনায়ক, তারপর যে জ্যোতিষী সে বলে চললো যে গুরুনায়ক, ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো। দ্য আদার সেড, অন্যজন বলল, টেকেন অ্যাব্যাক মানে হচ্ছে হতচকিত হয়ে যাও। হতচকিত হয়ে সে বলল যে তুমি আমার নামও জানো। এই ভিডিওতে এই অবধিই থাকলো। পরের দুটো ভিডিওতে আমি অ্যাস্ট্রোলজার ডেটা কমপ্লিট করব। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো এবং ভিডিওটা শেয়ার করে দাও, তোমার মতো যাতে আরও অনেক পাঠক এই টেক্সট বইয়ের মানেগুলো সহজে বুঝতে পারে। ধন্যবাদ ভিডিওটা এতটা অবধি দেখার জন্য।